ভাই, মাওলানা হাফেজ শরীফ সাহেব এবং মাওলানা ওমর সাহেব, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথাই বলবো যে আমাদের দ্বারা সম্ভব না, যে আল্লাহ না চায়। আল্লাহ তাআলার মদদ আছে বলেই আমরা এক জায়গায় বসতে পারছি। এই জন্য আল্লাহ তাআলাকে আমি আরেকবার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার কাছে, যেন আমাদের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করে রাখে। আমিন। আমি সম্বন্ধে কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আমাদের পয়েন্টগুলো হচ্ছে, 1 নাম্বার, আমরা সমিতিতে যখন আমরা সমিতিটাকে স্টার্ট করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা এক ছাতার নিচে সবাই বসবাস করি, এবং আমাদের যে ছোটোখাটো প্রবলেম আছে, আমরা ঢাকাতে থাকতে গেলে আমাদের যে বাসা ভাড়ার যে একটা প্রবলেম, এই প্রবলেমের চিন্তা করেই আমরা সবাই একত্রিত হয়ে যেন একটা আবাসন প্রকল্প বা একটা আমাদের একটা থাকার যে ঠিকানা, এবং আস্তে আস্তে সেটাকে হাউজিংয়ে রূপান্তর করা আমরা ইনশাল্লাহ করব। যদি আমরা সবাই এক থাকি সেটা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সামাজিক কিছু কার্যকলাপ করব সমাজে, যেখানে আমরা যে 20 বা 30 জন আমরা বা 50 জন যে একটা সংখ্যা হবে, এই সংখ্যার মধ্যে আমার একটা ভাই যদি সমস্যা থাকে, অবশ্যই আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো, যদি সে ন্যায়সঙ্গত হয়, যদি অন্যায় না করে। আরেকটা হচ্ছে, আমরা সোশ্যাল ওয়ার্কে কিছু কাজ করি। সোশ্যাল ওয়ার্কের কী কাজ? যেমন কেউ বিপদে আছে, আমাদের আত্মীয় স্বজন, কেউ মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কেউ বাসায় বিরাট সমস্যা, একটা কর্মের দরকার, কর্ম ব্যবস্থা করে দেওয়া, একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না, আমরা সব পাশে গিয়ে দাঁড়াইলাম, কিছু সহযোগিতা করলাম। না পারলে আমরা উপদেশ দিয়ে সেটা কি করবো, আমরা তাদের পাশে দাঁড়াবো। আর একটা হচ্ছে, সমিতির যে বিষয়গুলো, সেটা হচ্ছে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সমিতি চলবে। এখানে ভাই যে আমার নিয়মেই চলতে হবে এরকম না, এটা একক কোনো কর্তৃত্ব না। হ্যাঁ, একটু পরে তো আমরা চাইবো যে সবাই একটু শান্তি, আমরা যেন সাতাত্তরে থাকতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে সাংগঠনিক রুলস আছে সেগুলো মানার চেষ্টা করব। সাংগঠনিক রুলসগুলো সবার মতামতই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের মাসে একটা মিটিং হবে, সাধারণ সভা, সবাইকে নিয়ে একটা মিটিং হবে। আর কার্যকরী মিটিং যেটা, সেটা স্ট্যান্ডার্ড কমিটি থাকবে, একটা কার্যকরী কমিটি 10 বা 11 জন। এই 10 বা 11 জনে প্রয়োজন বোধে 7টা মিটিং হতে পারে, প্রয়োজন বোধে 15 দিনে হতে পারে। এটা মানিক সময়ের প্রেক্ষাপটে, প্রয়োজনের প্রেক্ষাপটে আমাদের মিটিংগুলি হবে। আর আমাদের যে সমিতি, আমরা তো বললামই, মূল উদ্দেশ্যই কিন্তু একটা, আমরা কিভাবে একটা আবাসন প্রকল্প করা যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। আবাসন প্রকল্পে আমরা থাকব এবং আমরা সবাইকে সহযোগিতা করব। আর আরেকটা হচ্ছে, আমাদের সমিতিতে ইন করার যে পদ্ধতিটা কি, আমাদের সমিতিতে ইন করার পদ্ধতি হচ্ছে, আমরা একটা আবেদন ফর্ম ফিল আপ করব। এই আবেদন ফর্মে 2 কপি ছবি দেব, আমার নাম, ঠিকানা, ভোটার আইডি কার্ড অনুযায়ী, এই আইডি কার্ড অনুযায়ী আমরা এটাকে ফিল আপ করব। নমনির 1 কপি ছবি দিব, যদি না প্রয়োজন না হয় না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো। এবং ভোটার আইডি কার্ড ফটোকপি দিতে হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে, আমরা মাসিক 1000 টাকা করে চাঁদা থাকে আমাদের। আমরা চেষ্টা করব চাঁদাটা কষ্ট হলে ভাই, আমরা একটা ভালো জায়গায় যেতেছি, তাই না, ভালো উদ্দেশ্য নিয়ে আগাইতেছি, আমরা কষ্ট হলে সবাই দিয়ে দেব। আর 100 টাকা, এটা আমাদের যে মিটিং হবে, আমাদের যে বই হবে, আমাদের যে আমরা সামনে নিমন্ত্রণ করব, যাবতীয় খরচগুলো মেটানোর জন্য আমরা 100 টাকা দেব। ঠিক আছে, এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ আরও মিটিংয়ে আলোচনা হবে। তৃতীয়ত,
আমাদের একটা সাংগঠনিক আমাদের একটা ম্যানুফ্যাকচার থাকে। ম্যানুফ্যাকচারটা কি? এটা একটা ছোটোখাটো আমরা একটা প্রসপেক্টাস আকারে দিব। এই প্রসপেক্টাসের ভিতরেই সব কিছু থাকবে। আমরা কিভাবে আমাদের সমিতি কার্যক্রমগুলো পরিচালিত করব, ঠিক আছে? আস্তে আস্তে যদি আমাদের ভুল হইতে পারে, আমরা মানুষ, আমরা সংশোধন বিয়োজন সব করব, ঠিক আছে? প্রয়োজন বোধে আমরা মিটিং ডেকে সবার মাধ্যমে আমরা এগুলো আমরা ঠিক করব। আমরা সবাই একসাথে বসে। আর আরেকটা হচ্ছে এই সমিতির এই যে কোনো কার্যক্রম, যে কোনো পদ্ধতি, যে কোনো কিছু যা নেব সব আমাদের সাধারণ সভায় পাশ হইতে হবে। সাধারণ সভাটা কি? সাধারণ সভাটায় অবশ্যই সেখানে মেজরিটি পার্সেন্ট উপস্থিত থাকে। যেমন আমাদের যদি 30 জন সদস্য হয়, হয়তো 5-7 জন কোনো কারণবশত থাকতে পারলো না, সেইটা অন্য বিষয়। কিন্তু বাকি সদস্যের মধ্যে এটা কি করতে হবে? পাস করতে হবে। পাস করার পদ্ধতি হচ্ছে 100% বলতে হবে এমন না, 50%-এর উপরে হইতে হবে। কারণ একজনের মত দিল, ভাই না 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 আপনি এই মাসে একটা মিটিং চলবে না, কিন্তু না, এটা মেজরিটি পার্সেন্ট কি বলে সেটা দেখতে হবে, ঠিক আছে? মেজরিটি পার্সেন্ট ইজ দ্য গ্র্যান্ডেড অফ দ্য সমিতি। আর আরেকটা হচ্ছে আমরা পরবর্তী যত নির্দেশনা আছে সব আমরা ফেসবুকে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের মাধ্যমে আমরা সবাইকে নক করে দিই, ঠিক আছে? আর যদি গ্রুপে না হয়, গ্রুপ না হলে আমরা মোবাইলেও তাকে নক করবো। সবাই দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে একটা। আরেকটা হচ্ছে দেখেন, আমরা যারা আছি কেউ কারো কর্মচারী না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এই যে মাওলানা ওমর লিখতেছে, রুহুল ভাই খাতা নিয়ে আসলো, কেউ কাউকে আমরা এমনভাবে কথা বলবো না, এই বেটা যাস না কেন, এটা বলা যাবে না ভাই, কারণ কেউ কারো কর্মচারী না, আমরা নিজে উদ্যোগেই করতেছি ভাই, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সবাই আগাইতেছি। আমরা সবাই পজিটিভ দিকে আগাবো, সবাই পজিটিভ কথা বলবো, কিভাবে এটার সামনে উন্নতি হয়, কিভাবে একটা বদ্ধভাবে আমরা সবাই থাকতে পারি, এবং কিভাবে সামাজিক সোশ্যাল ওয়ার্কে কাজ করতে পারি, এগুলো আমরা সবাই চিন্তা চেতনার মধ্যে রাখবো। আর একটা জিনিস মনে রাখবেন, সমিতিতে যা কিছু সিদ্ধান্ত হবে আমাদের সবাইকে মেনে নিতে হবে। শেষ কথা বলে দিই, পরিশেষে যেটা হচ্ছে, অনেক সময় সমিতি ভালো নাও লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি আবেদন করবেন সভাপতি সেক্রেটারি বরাবর, যে আমি থাকবো না, আপনার সুবিধা অসুবিধা থাকতেই পারে, বা আমি মরেও যেতে পারি। সেই ক্ষেত্রে সমিতিতে যদি না থাকি অবশ্যই আবেদন করব। আবেদন পাশ হলে টাকা আমরা সাথে সাথে তার টাকা তাকে ফেরত দিয়ে দেবো। আমাদের যে 1000 টাকা চাঁদা হবে, ওই টাকা থেকে আমরা 1 পয়সাও দেবো না। প্রয়োজনে আমরা মিটিং ডেকে আলাদা খরচ যদি থাকে, সার্ভিস চার্জ থাকে, প্রতিষ্ঠাবার্ষিকী থাকে, বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেগুলো আমরা আলাদাভাবে করে নেব। জাকাত ফান্ডে আমরা যদি দিতে চাই, বা কারো বিপদে আগে আসতে চাই, এটা যার যার অ্যাজ ইউ উইশ, যার যার মনের ব্যাপার, আমরা ওগুলো আমরা নিজে নিজে করে নেব। কিন্তু সমিতির চাঁদার টাকা 100 থেকে 100। আর আমাদের এই টাকা কোথায় থাকবে আমাদের এটা জানা দরকার আছে। এই টাকা আমাদের 4 জনের অ্যাকাউন্টে, 4 জনের নামে একটা অ্যাকাউন্ট হবে। সমিতির সিদ্ধান্ত ক্রমে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা থাকবে, যারা ওই 4 জন সই দিবে। সমিতির সিদ্ধান্ত ক্রমে সবার মতামত এক জায়গায় হবে, টাকা উঠবে, নতুবা টাকা ব্যাংকে থাকবে। আরেকটা হচ্ছে আমাদের যে সার্ভিস চার্জের টাকাও যদি বেশি থাকে, সেটাও অ্যাকাউন্টে থাকবে। আমরা এই স্টেটমেন্ট প্রত্যেক মাসে যার হাতে দিয়ে দেব, ফ্রি হ্যান্ডে দেখতে, ঠিক আছে? আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আগাইতে চাই। কেউ যদি মারা যায় তাহলে তার নমিনি এখান থেকে টাকা উঠে, আর যদি নমিনি স্বইচ্ছা থাকতে চায় থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা সমিতিকে সহযোগিতা করব। আল্লাহ চাইতো হয়তো যদি আমাদের সৎ উদ্দেশ্য থাকে, আমাদের মন যদি এক হয়, অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। এবারে আমার আসসালামু আলাইকুম শেষ।